উমাইয়া যুগের ব্যাপ্তিকাল কোনটি? অর্থাৎ উমাইয়া যুগ কখন থেকে শুরু হয় এবং কখন শেষ হয়? উমাইয়া যুগের ব্যাপ্তিকাল হচ্ছে 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ এই 661 খ্রিস্টাব্দে উমাইয়া যুগ শুরু হয় এবং 750 খ্রিস্টাব্দে গিয়ে আব্বাসীয় যুগে এর অবসান ঘটে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে উমাইয়া যুগ এর ব্যাপ্তিকাল কোনটি? 661 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ। আমরা এই সম্পর্কে আরও একটু গুরুত্বপূর্ণ তথ্য জানি, বিশেষ করে উমাইয়া যুগ। উমাইয়া যুগের শুরু হচ্ছে 661 খ্রিস্টাব্দ। এই সময় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি শাসনভার গ্রহণ করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এবং এই যুগেই প্রথম হচ্ছে রাজতান্ত্রিক যে শাসন ব্যবস্থা উমাইয়া যুগ থেকেই শুরু হয়। তাহলে এখান থেকে আমাদের আরও প্রশ্ন হতে পারে যে রাজতান্ত্রিক বা শাসন ব্যবস্থা শুরু হয় কখন? সেটা হচ্ছে উমাইয়া যুগে। এই যুগে আরও আমরা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে এই যুগে ইসলামের ব্যাপক প্রচলন ঘটে। এ সময় ইসলামের ব্যাপক প্রচার প্রসার ঘটে এই যুগে। উমাইয়া যুগের রাজধানী ছিল হচ্ছে সিরিয়ার দামেস্ক শহরে। যদি প্রশ্ন হয় উমাইয়ার রাজধানী কোথায়, সেটা হচ্ছে সিরিয়ার দামেস্ক শহরে। তাহলে একটা প্রশ্ন থেকে কত রকম প্রশ্ন আমরা সলভ করতে পারছি যে উমাইয়া যুগের শুরু হচ্ছে 661 খ্রিস্টাব্দ এবং শেষ হচ্ছে 750 খ্রিস্টাব্দে, এবং এই যুগে ইসলামের ব্যাপক প্রচার প্রসার ঘটে। এবং এই সময় যে খলিফা ছিলেন তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি প্রথম রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন। তাহলে প্রশ্ন হতে পারে উমাইয়া যুগে কোন শাসন ব্যবস্থা চালু হয়? সেটি হচ্ছে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। উমাইয়া যুগের রাজধানী কী ছিল? সেটা হচ্ছে সিরিয়ার দামেস্ক শহরে।